দাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশে এসে বসবাস শুরু করছি। আহ কি শান্তি। আহ তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার 101তম বিবি বানাইলাম। যাও বাসর ঘরে অপেক্ষা করো, দুমাইয়া বংশ বিস্তার হবে। হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রিটি হয়ে গেলাম, আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল। নেটে ঢুকলেই খালি আমগো ছবি। কও কি? তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কিরে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে? সেনাপতি কো? ও R15 কিনতে গেছে, লগে একটা গোপ্রো ক্যামেরাও। ও ব্লগিং শুরু করবো। আর মন্ত্রী কো? মন্ত্রী তো বিয়া করতে গেছে, কাপল ব্লগ শুরু করবো। পরে বুইড়া বেডি বিয়া করতে কইও, আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। কি হচ্ছে? মাথায় পানি ডালো, পানি ডালো। পানি লাগবো না হুজুর, আমার রাসেল ভাই পাওয়ার এক ফুটে আমার রাসেল বইন পার এক বাড়িতে একে একে আমার রাসেল কাকু পার, মামু পার, জ্যাঠা পার, ফুফু পার, খালু পার, সব আমার চোখের সামনে খুন হয়ে গেল। কোনো মতে জান্ডা নিয়ে পলে আইছি, ইয়া লেজের মধ্যে এরা বাড়িও খাইছি। দেখেন না লেজটা হুইল্লা গেছে। এত বড় স্পর্ধা আমার রাসেল ভাইপারদের হত্যা করে, ওরে আমি শুলে চড়াবো। এটা তো শুলে আটবো না, এটা তো ছোটখাটো জীব জন্তু না, আস্তা মানুষ। সামান্য মানুষ দেয়া ভয় পাইলি? ওই যা ওরে কামড় দিয়ে 150 গ্রাম বিষ ডাইলা দিয়ে বাপের জন্মে যাতে সুজা না হারাইতে পারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ হেইপা গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো, ধরতে পারলেই 1.5 লাখ টাকা পুরস্কার। হাই হাই, ও কি এতক্ষণ? হুজুর এইমাত্র খবর পাইলাম মন্ত্রী সাহেব বিয়ার আসরে বউ সুদ্ধা খুন হয়েছে, আর সেনাপতি R15 সহ আটক হয়েছে। তাও রামগো উপরে তো খেপছে কে? দেশে তো আরো সাপ আছে, অগরতে তো মারে না। সামান্য 150 জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইছি, বংশ বিস্তারই করা পারতাছি না, এর মধ্যে সব শেষ দিয়ে দিতেছে। না এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো। হুজুর ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাকে মৃত্যুর হারারও বাইরে গেছে। বাংলাদেশের 1.5 বছরের বাচ্চাও এখন আমাকে চিনে, মানুষের সামনে পড়লেই খেল খতম। কি এলাকায় নতুন নাকি? আসো পরিচিত হই, আমি ধরা সাপ। মানুষ আমার তেমন কিছু কয় না, খুব নিশ্চিন্তে জীবন কাটাইতাছি। যাই খিদা লাগছে, একটা ব্যাং ধরি গে। কিরে ও কি কয়ে গেল? হুজুর ধরা সাপরে কেউ মারতে চায় না, ও বলা প্রাণী তো মাফ করে দেয়। ওই বুদ্ধি একটা পাইছি, বাইসা থাকতে হইলে ধরা সাপ হইতে হইব। মানে মানে কিছুই না, আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও এটা দক্ষ রং মিস্ত্রি ডেকে নিয়ে হোক। ভাই রে ভাই, আর ওর ভাই এত দিয়ে কই পেলেন? এটা কি পুরস্কার? পুরস্কার পুরস্কার রাসেলস ভাইপার ধরে দিতে পারলেই 1.5 লক্ষ টাকা পুরস্কার। আপনারা রাসেলস ভাইপার ধরছেন নাকি? এত বড় সাহস আপনার? আব্বে হালায়, বুদ্ধি থাকলে সাহস লাগে না। এই যে দেখো এগুলা কি? জঙ্গলে যাইয়ে এটা ধরা সাপ ধরে লই, রং সং করে রাসেলস ভাইপার বানিয়ে দিই। বাস ডুপ্লিকেট রাসেলস ভাইপার জমা দিয়ে কসকসা পুরস্কার নিয়ে আহি। সিম্পল। বাবা বাবা, সাবাস সাবাস। ভাই ভাই ভাই, আমার একটা আইফোন কিনতে হইব ভাই, চলেন না ভাই আরেকটা ধরা সাপ ধরে নিয়ে আহি। এমন ভাবে রিকোয়েস্ট করতেছো মনে হইতাছে রাসেলস ভাইপার ধরবার কইতাছো। ধরা সাপই তো, লেটস গো। ওই যে ভাই, ওই যে এটা ধরা সাপ। সাল নাই কুত্তার বাগানাম হয়েছে ধরা সাপ, আবার ফস ফস করে। চুপ ভাই, কেমন না দিল আমার বাড়িতে ভাই, ছোট ছোট দুটা বাচ্চা ভাই। আরে ধরা সাপের কামড়ে কিছু হয় না। হাসানি? হ হাসা। তাহলে ভাই আপনি একটা কামড় খান। এই যে নাও, খাইলাম। ঠিক আছে ভাই, এবার রং করেন। হ আগে ভালো করে মুছ ছালাও, ময়লা টয়লা থাকতে পারে, ভালো করে ঘষো। বিসমিল্লাহ। আরে ভাই ভিতরে দিয়ে অন্য কালার। বাইসা থাকতে হইলে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও এটা দক্ষ রং মিস্ত্রি ডেকে নিয়ে হোক। ওরে বাপুরে
ইয়া সাইড দেখি তুই খালি রাসেলস ভাইপার। আমি বুঝা মানুষ, আর বুঝা মানুষ শিশু সমতুল্য। এই শিশু বয়সে আমি মরতে চাই না, আমারে সাইডা দেও। ওই তোমার ভয় নাই, শুনছি এই বুড়া বয়স নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো। এখন আমগো একটু রং করে ধুলা সাপ বানিয়ে দাও। তে কাম হইছে, এটা তো ধুরা সাপ না, কে রাজানি রং কইরা ধুরা সাপ বানিয়ে দিছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।